আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব সহজভাবে আরও একটি ফুল তৈরি করব এবং খুব ইজিভাবে। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে কিন্তু টোটাল 6 ভাঁজ দিয়ে নিয়েছি। তো টোটাল 6 ভাঁজ দিয়ে নেওয়ার পর এইরকম একটি গোল বোর্ড নিয়েছি, যার লম্বা হবে 2.5 ইঞ্চি। তো বোর্ডটি কাপড়ের উপর রেখে কিন্তু আমি এখানে ভালো করে মার্ক করে নিয়েছি রাউন্ড করে কাটার জন্য। তো এইখানে কিন্তু আমি একটি পিন দিয়ে আটকে নিলাম। এতে কিন্তু কাটাতে অনেক সুবিধা হয়, মানে কাপড়গুলো এঁকে বেঁকে যায় না। প্রত্যেকটি কাপড় কিন্তু সমানভাবে গোল করে কাটা হয়। তো সেমভাবে কিন্তু আমি আটকে এবার ভালো করে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো আমি যেহেতু এখানে 6 ভাঁজ দিয়েছি, তাহলে কিন্তু কাপড়ের টুকরো এখানে টোটাল 6 ভাঁজ হবে। আপনারা চাইলে কিন্তু আরও বেশিও নিতে পারেন, যেহেতু 8টি বা 10টি করে নিতে পারেন, সেক্ষেত্রে ফুলটি কিন্তু আরও দেখতে সুন্দর হবে। তো প্রত্যেকটি কাপড় কিন্তু আমার গোল করে কাটা শেষ হয়ে গেল। এবার এখান থেকে আমি একটি কাপড় নেব, নেওয়ার পর এইভাবে করে কিন্তু আমি হাফ করে একটি ভাঁজ দেব, মানে ওপরের দিকে একটু বাড়তি রেখে নিচ থেকে এরকম কম করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এবং ভাঁজ দিয়ে নেওয়ার পর দুটি কাপড় কিন্তু এইভাবে রেখে একটি কাপড়ের ভিতরে অর্ধেক আমি এইভাবে দেব। তো অর্ধেক রেখে কিন্তু আমি এখানে আগে সুই সুতা করে সেলাই দিয়ে নিচ্ছি। এতে কিন্তু আপনাদের সুবিধা হবে। সবগুলো যদি আমি একসাথে দিতে চাই, তাহলে কিন্তু এখানে প্রত্যেকটি কাপড় একটা থেকে একটা আলাদা হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে একটা একটা করে দিয়ে আগে সেলাই করে আটকে তারপর কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এখানে একটা কিন্তু সেলাই করা শেষ, এবং সেলাই করার পরে এখানে কখনোই এইভাবে কুঁচকে রাখবেন না। প্রত্যেকটি সেলাই দেওয়ার পর এইভাবে কিন্তু হাত দিয়ে টেনে টেনে একটু ছাড়া করে নেবেন। এতে কিন্তু পরবর্তীতে সুতোটি টান দিলে প্রত্যেকটি কাপড় একসাথে আসতে বেশি সুবিধা হয়, এতে কোনো গিঁট বাঁধে না। তো দুটি কাপড় সেলাই করে নেওয়ার পর তৃতীয় যে কাপড়টি, সেটিকেও কিন্তু এরকম হাফ ভাঁজ দিয়ে কিন্তু আমি অর্ধেক ভিতরে দিয়েছি, এবং সেলাই করার পর কিন্তু এখানে আমি এটিকেও হাত দিয়ে ভালোভাবে মেলে নেব। প্রত্যেকটি সেলাই করার পর প্রত্যেকটি কাপড়ে কিন্তু আমি এইভাবে মেলে নিচ্ছি। ব্যাস, শেষের যে কাপড়টি, এই কাপড়টিকেও কিন্তু আমি এইভাবে হাফ করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটিকেও কিন্তু আমরা এইভাবে করে অর্ধেক আমি এখানে ভেতরে দিচ্ছি, আর বেশি অংশটুকু কিন্তু বাহিরে থাকবে। তো নেওয়ার পর কিন্তু এখানেও আমি সেলাই করে আটকে দেব। তো সেলাই করে আটকে দেওয়ার পর এখানেও কিন্তু আমি ভালো করে যে কুচিগুলো ছিল সেগুলোকে আমি সমান করে দিচ্ছি। প্রত্যেকটি কাপড় কিন্তু এইভাবে আমি আঙুল দিয়ে সমান করে দেব, যাতে কোনো ভিতরে ভাঁজ বা সুতো আটকে না থাকে। নেওয়ার পর এবার যে শেষের মাথাটি, এটি থেকে ধরে আমি আস্তে করে টান দিচ্ছি, এবং এই পাশের যে মাথাটি, সেটিকে ধরে আস্তে করে টান দিলে সবগুলো কাপড় কিন্তু আমরা একসাথে চলে আসবে। দেন দুই পাশের ধরে আমি কিন্তু এইখানে দুটি গিঁট দিয়ে নিচ্ছি। গিঁট দেওয়ার সময় অবশ্যই একটু ধীরে গিঁট দেবেন, না হলে কিন্তু ছেড়ে গেলে আবার প্রত্যেকটি কাপড় কিন্তু খুলে যাবে। দেন পুনরায় কিন্তু আবার সেলাই করে ফুলটি তৈরি করতে হবে, সেক্ষেত্রে টাইম কিন্তু আরও বেশি লাগে। তো আমি কিন্তু এখানে টোটাল দুটি গিঁট দিয়ে নিয়েছি, এবং বাড়তি যে সুতোটুকু সেটুকু কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি। খুব সহজভাবে ফুলটি আমি তৈরি করে দেখালাম। এই ফুলটি দেখতে কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়েছে। এবার একটি পুঁতি দিয়ে কিন্তু আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি। এই টাইপের ফুল কিন্তু আপনারা যে কেউ একবার দেখলে খুব সহজেই তৈরি করতে পারেন, এবং বেবিদের জামায় লাগালে কিন্তু খুবই সুন্দর হবে। এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি কিন্তু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন, আর একটি ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল আমার ড্রিমস ফ্যাশন, এটিকেও কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবেন।